আর্টিস্টদের কিন্তু একটা শ্রেণীর মানুষ মানুষই মনে করছে না, মনে করছে যে আমরা বুঝি একটা পুতুল, আমাদের ভেতরে বোধহয় কিছুই কাজ করবে না। তবে অবশ্যই রাগ এবং ক্ষোভটা আমাদের কন্ট্রোল করে কথা বলা উচিত, কারণ সেটা হয়তো দর্শকরা চাইছেন এরকম করে। কিন্তু দিন শেষে আমরাও তো আসলে মানুষ। একবার শুনেছিলাম এক্স মিস ইউনিভার্স সুস্মিতা সেন, যার সাথে আপনারও দেখা হয়েছিল একটি অনুষ্ঠানে, তাকে প্রশ্ন করা হয়েছিল যে, প্রশ্ন না, তাকে বলা হয়েছিল যে তুমি সবসময় সংযত উত্তর দেবে, কারণ মানুষ তোমার প্রশ্নটা মনে রাখবে না, তোমার রিয়াকশনটা কিন্তু মনে রাখবে। তারপর থেকে কিন্তু সবসময় তার ইন্টারভিউগুলো আমি ফলো করি, খুব দারুণ থাকে এবং খুব সুন্দর সুন্দর কথা বলেন। আবার ওদিকে একজন কিংবদন্তি টেনিস খেলোয়াড় আছেন ম্যাকেনরো, এবং তিনি সবসময় দেখা যেত যে সবসময় র্যাকেট ভেঙে ফেলতেন যখন সাংবাদিকরা আসতেন, এবং তার সেই খেলাগুলো কিন্তু কেউ মনে রাখেনি, তার সেই স্বভাবটি মনে রেখেছে। আপনার কি মনে হয় মোয়াপ্পা, যে সেলিব্রিটিদের, শিল্পীদের কতটা ইন্টেলিজেন্স থাকা উচিত এবং সংবাদ মাধ্যমের সামনে আসলে কিভাবে থাকা উচিত? আমরা এখন যে যুগে বাস করছি, আমাদেরকে মানুষ শিল্পী বলে আমাদেরকে তো মানুষের খাতায় আসলে ধরা হচ্ছে না। আমাদের রাগ, ইমোশন, প্রতিটা বিষয় নিয়েই কথা বলা হচ্ছে। আমরা যেমন, আমি তোমার শোতে এসেও কথা বলতে গিয়ে কিন্তু ইমোশনাল হয়ে গেছি, চোখ দিয়ে পানি চলে এসছে, কিন্তু সেটা নিয়ে পরবর্তী গল্পগুলো তখন যতটুকু না শুনেছি, এখন আরও বেশি শুনি। এখন যখন আমি দেখি যে অনেক সময় জাহিদকেই শুনেছি বলতে যে আমার চোখ দিয়ে পানি চলে আসে, কেউ এটা পজিটিভলি দেখে, কেউ নেগেটিভলি দেখে। তো আমি মনে করি অবশ্যই আমাদের আর্টিস্টদের কিন্তু একটা শ্রেণীর মানুষ মানুষই মনে করছে না, মনে করছে যে আমরা বুঝি একটা পুতুল, আমাদের ভেতরে বোধহয় কিছুই কাজ করবে না। তবে অবশ্যই রাগ এবং ক্ষোভটা আমাদের কন্ট্রোল করে কথা বলা উচিত, কারণ সেটা হয়তো দর্শকরা চাইছেন এরকম করে। কিন্তু দিন শেষে আমরাও তো আসলে মানুষ, কখনো কখনো ভিতরে রাখতে পারি, কখনো রাখতে পারি না। সেই জন্য আমার মনে হয় অতিরিক্ত কথা বলাটার তো প্রয়োজন আসলে নাই। আমাকে যখন আগে কেউ ইন্টারভিউতে ডাকতো, আমি খুব অকপটে একটা কথা বলি, বা এখনও বলতাম বা এখনও বলি, সেটা হলো যে আমি ভাই নাচের মানুষ, একটা ক্যাসেট এনে বাজিয়ে দেন, আমি নাচ দেখিয়ে দিব, কথা বলতে আমাকে বলেন না, আমি খুব ভয় পাই।